মেসি বজরংবলীর পূজা করছেন, রাধা কৃষ্ণের পূজা করছেন, মহাদেব গণেশ দেবের পূজা করছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, কিন্তু কেন তিনি পূজা করলেন সেটা জানলে অবাক হয়ে যাবেন। মেসির প্রতি আপনাদের ভক্তি ভালোবাসা শতগুণ বেড়ে উঠবে। বন্ধুরা, গতকাল মেসি আমন্ত্রিত ছিলেন আম্বানির স্বপ্নের প্রজেক্ট বনতারা বা পশু পাখিদের পুনর্বাসন সেবা কেন্দ্রে। মেসি সেখানে গিয়ে দেখেন যেভাবে জীব সেবা করা হচ্ছে, যেভাবে পশু পাখিদের লালন পালন করা হচ্ছে, তাতে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যান। তিনি জানতে চান যে এইসব অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন। তখন আম্বানি পরিবার তাকে জানান, আমরা সমস্ত কিছু সনাতন ধর্ম থেকে পেয়েছি। সনাতন ধর্মের এই আদর্শ স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীব সেবাই মানে শিব সেবা। সেই কারণেই আমরা পশু পাখিদের পুনর্বাসন করার, তাদের সেবা করার কেন্দ্র গড়ে তুলেছি, যাতে তারা ভালোভাবে থাকতে পারে। সনাতন ধর্ম আমাদের এই শিক্ষাই দেয়। তারপর মেসি আরো অনুপ্রাণিত হয়ে যায়, তিনি আরো মুগ্ধ হয়ে যান এবং শেষে তিনি সিদ্ধান্তই নেয় কোন কোন দেব দেবী দ্বারা আপনারা অনুপ্রাণিত হন, চলুন আমি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপরে প্রথম বজরংবলীর চরণে তিনি মাথা ঠেকায়, কারণ সেই মহাবীর হনুমানজি যেভাবে রক্ষা করে চলেছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের মহাভারতে কুরুক্ষেত্রে অর্জুনকে, সেই রক্ষায় পশু পাখিদের এই বনতারাতে হচ্ছিল। তিনি তারপর রাধাকৃষ্ণের সামনে আরতি করেন, যাতে সেই সমস্ত জীবের মধ্যে প্রেম ভক্তি আমাদেরও বিরাজমান থাকে। তিনি মহাদেবের কাছে পূজা করে, যাতে সকলে শান্তভাবে সেই সেবা করে যেতে পারেন, যেমন ভগবান শিব ধ্যানে ছিলেন। সর্বশেষে গণেশ দেবের পূজা করেন, যাতে কোনোদিনও এই পশু পাখিদের সেবার যে অর্থের প্রয়োজন, তার ঐশ্বর্যের যেন কোনো রকম কমতি না হয়। ঠিক তার জন্যই মেসিও সেই পশু পাখিদের জন্য এবং আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে পূজা করেন, আরতি করেন, প্রণাম করেন। এইভাবেই তিনি সনাতন ধর্মকে সম্মান জানিয়েছেন এবং গোটা ভারতবাসী তথা পৃথিবীর কাছে তিনি সুনাম খ্যাতি হয়ে গেছেন। বাহ মেসি বাহ, আপনার মতো মানুষ যেন ঘরে ঘরে জন্মগ্রহণ করে। তোটা আজকে বলার ছিল, মেসির প্রতি আমার প্রচন্ড পরিমাণে ভালোবাসা ভক্তি।